হঠাৎ করে কে বা কারা এসে ঘরের ফার্নিচারগুলো নিয়ে গেল আর ফাঁকা বাসায় কারই বা জন্মদিন পালন করলাম আমরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমানা জাহিদ ব্লগস। কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকেই দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বেশ অনেক দিন পর আবারও ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আর ভাবছি এখন থেকে দেখি আলসেমিটা ছেড়ে একটু রেগুলার হওয়া যায় কিনা। এই তো এই আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার প্রায় 4-5 মাস আগের ভিডিও। তো আমার ঘরের ফার্নিচারগুলো কারা নিয়ে গেল, তো সেইটাই আমি আজকে শেয়ার করব। আর আশা করব সবাই প্রথমে একটা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটা দেখা শুরু করবেন, কারণ যতটুকু ভিউ ওঠে তার সাথে লাইক হয় খুবই কম। আমার খরগোশ আবার বিড়াল পড়ছে, তাই না? খরগোশ বিড়াল আর হচ্ছে মানুষ হয়ে যায়। আরে টেডি বিয়ার। আম্মু আজকে তোমার জন্মদিন। আম্মু আজকে তোমার জন্মদিন। আপনি চোখটা বন্ধ করে চোখটা বন্ধ করে দাও। আপনি তোমার জন্য গিফট আনছে। দাও 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 দাও, হ্যাপি বার্থডে। হাত পাতো। একলে একলে দাও, ফুটি করতে দাও। কি আনছি দেখো তো। পুরো প্যাকেটটা হাতে দাও মা। তো দিনটা ছিল ডিসেম্বরের 13 তারিখ। আমার ছোট মেয়ে 2 বছর পূর্ণ হলো। তো ওদের জন্য 2টা কেক নিয়ে এসেছিলাম। আসলে 2টা বাচ্চা পরপর থাকলে এদের যেরকম টাইম দেওয়ার ব্যাপারেও হিমশিম খেতে হয়, সেরকম এদের জন্য কিছু করতে গেলেও ডাবল করতে হয়। আসো হ্যাপি দাও, হ্যাপি বার্থডে টু সাফনা, হ্যাপি বার্থডে টু। ও দেয় না, দেয়া এখন আমি তুইলা দিই আম্মা। হয়েছে, দেয়া মায় দেহ। আমার দেখেন দেহা তো নভেম্বরের 12 তারিখে দুজনের জন্মদিন একটু ঘটা করেই করেছিলাম, কিন্তু নিজেরা আত্মীয় স্বজন যা যা ছিলাম তাই। আর একটা থিমকে সামনে রেখে আমি নিজে নিজে ডেকোরেশন করতে খুব ভালো লাগে। তো সেটা যেহেতু হয়েই গিয়েছিল, আর বার্থডে ছিল ডিসেম্বরের 13 তারিখ, তো সেই হিসেবে ভাবলাম যে তাহলে আবার 2টা বাচ্চারা তো কেক খেতে এমনি পছন্দ করে। সত্যি কইতে আসি মা, মনে হলো যে না, ছোট জন্মদিনটা নিজের মনের দিক থেকে ক্লিয়ার। তো যাই হোক, ওর দাদি বলো দাদিকে বলে দাও তারা দাদির তোমার জন্য কেক নিয়ে আসবো না। কেক কেটেছে। আর বাসার ফার্নিচারগুলো আসলে অনেক দিন হয়ে গেছে, একটু ধুলোবালি পড়ে গেছে। আর আমার প্রেগনেন্সি জায়গাটাতে ফার্নিচারগুলো আমি ঠিক সেভাবে পরিষ্কার করতে পারিনি, যার কারণে আর আমাদের সোফার একটা অংশ আর কি একটু ভেঙে গিয়েছিল। তো ভাবলো সেইটা যেহেতু ঠিক করব। আর ড্রেসিং টেবিলটা আমি শুরুতেই দেখিয়েছি যে অনেকটা কাঠে কেমন খেয়ে নষ্ট হয়ে গেছে। তো সেই হিসেবে ওর বাবা বললো যে তাহলে সোফা, ড্রেসিং টেবিল আর ডাইনিং টেবিল, চেয়ার সহ সবগুলো আবার নতুন করে বার্নিশ করাই। আর বড়জনের জন্য একটা পড়ার টেবিল সে আবদার করেছিল, তো একটা পড়ার টেবিলও বানিয়ে দিয়ে যাবে। আর আমার বিজনেস পারপাস একটা আলনার দরকার ছিল, তো সেটাও বানিয়ে নেব। তো সেই জন্যই ঘরের ফার্নিচারগুলো আসলে সব নিয়ে গিয়েছিল, সেগুলো হচ্ছে সব ছাদে নেওয়া হয়েছে। কারণ বাসার ভেতরে যেহেতু আমাদের সবারই ডাস্ট অ্যালার্জি, তো বাসার ভিতরে বারান্দায় এসব কাজ করতে গেলে প্রচুর জায়গা লাগে। তো ছাদেই খুব ভালো হবে, তো ছাদে সেই কাজগুলো করে ফেলেছে। আর এদিকে হচ্ছে আমার রুমগুলো একদম এলোমেলো।
এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ। তো প্রায় বিকেল দিকে চেয়ারগুলো সব করা হয়ে গেছে, সেগুলো তারা নিয়ে আসছিল। তো এই তো সোফাটাও চলে এসেছে। এখন হচ্ছে প্রায় সন্ধ্যার পর এই যে এই জায়গাটা ভেঙে গিয়েছিল, এভাবে একটা কাঠ দিয়ে ওরা আঠা লাগিয়ে কীভাবে যেন সেরে দিয়েছে। মূলত এইটা ড্রেসিং টেবিলটার উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগটা নেয়া। এখন হচ্ছে ওনারা সব কিছু দিয়ে যাচ্ছে আজকে এই কয়টা জিনিসই। তারপরে হচ্ছে এখন আমার গুছানোর পালা। আর দুইটা বাচ্চা নিয়ে ঘর বাড়ি এরকম এলোমেলো করে থাকাটা আসলে খুবই কষ্টকর, কারণ ওরা মানে কি বলবো, ডাইনিং টেবিলের গ্লাসটা ছিল যে কোনো সময় মানে খুবই ঝুঁকি নিয়েছিল, মনে হচ্ছিল ওদের দেখে রাখতে হচ্ছিল কতক্ষণ ওটা ফেলে ভেঙে ফেলে। তো আমি তাড়াতাড়ি করে এখন সব কিছু সুন্দর করে গুছিয়ে নেব। আর ওনারা বলে গিয়েছে আগামীকাল এসে পড়ার টেবিলটা আর আমার সেই আলনাটা তারা ঠিক করে দেবে। তো এই তো এখন তারা গ্লাসটা সব কিছু দিয়ে দিচ্ছে। এখন মেবি আমার যতটুকু মনে আছে তখন হচ্ছে রাত 8টার মতো বাজে। আর আমি যখন টেবিলটা সুন্দর করে এই ডেকোরেশন করছিলাম মানে গুছাচ্ছিলাম তখন রাত প্রায় 1:30টা বাজে। এখন সবাই ঘুমাচ্ছে আর আমি হচ্ছে আমার এই টেবিলের কাজটুকু শেষ করে গিয়ে আর কি শুয়ে পড়ব। তো আমি অনলাইন থেকে টেবিল ক্লথ আর চেয়ারটা এনেছি। আসলে এত রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর একটা টেবিল কভার আমি পাবো ভাবতেই পারি না। আর এইটা দেওয়ার কারণে আমার টেবিলটা মানে খুব নোংরা খুব কম হবে। তো এটার উপরে আমি সুন্দর একটা পাতলা ট্যালেক শিটের মতো এনেছিলাম। এই তো পরের দিন তারা চলে এসেছে এবং ড্রেসিং টেবিলটার কাজ করছিল। তো এই ছোটজন সে সব এখানে কী অবস্থা একটু পরপর এসে এগুলো ধরছিল। তো তাদেরকে শেষ পর্যন্ত আমি একরকম বাধ্য হয়ে বারান্দার দরজাটা লাগিয়ে রেখেছিলাম। আর আমার মেয়ের পড়ার টেবিলটা ডিপ ফ্রিজের নিচের একটা যে জল চুকি দেওয়া হয় সেটাও বানানো হয়েছিল। তো এই তো এই ছিল আমার আজকে টুকিটাকি কিছু ব্লগ যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আমি ইদানিং হয়তো কিছুটা পুরোনো দিনের ব্লগে আপলোড দিব, কারণ আমার অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে। সেগুলো শেষ হলে আশা করছি নতুন নতুন ভিডিও পাবে তোমরা। তো আজ এই পর্যন্তই। আর আমার ঘরটা গুছানোর পরে ফার্নিচারগুলো রং করার পরে আসলে কেমন দেখাচ্ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।
চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশের বেল আইকনটা বাজিয়ে দেবে।